তাঁর পীড়াপিড়িতে শেষ পর্যন্ত আমি বললাম, ওর নাম সংখিয়া ভস্য, এক কথায় সেঁকো বিষ। সাধু সন্ন্যাসীদের কেউ কেউ নানাবিধ রাসায়নিক ক্রিয়ায় সেঁকো সাপের প্রাণঘাতী বিষকে প্রাণপ্রদ রসায়নে পরিণত করতে পারেন। তারই তিল পরিমাণ মুখে ফেলে প্রচণ্ডতম শীতকেও কাবু করেন। ওই সংখিয়ার প্রভাবে ক্ষুধা তৃষ্ণার হাত থেকেও রক্ষা পান। হিমালয়ে বরফের রাজ্যে যে সাধুরা স্বচ্ছন্দে বিচরণ করেন, আমি অনেক অনুসন্ধান করে দেখেছি, তা কোনো যোগবল নয়, তার মূলে আছে ওই সংখিয়া। উত্তর তট পরিক্রমা করার সময় এক মহাত্মা আমাকে দয়া করে এই সংখিয়ার ভস্য একটুখানি দিয়েছিলেন। তারই অল্প স্বল্প পড়েছিল। আপনাকে শীতে অত্যন্ত কাতর দেখে তিল পরিমাণ দিয়েছিলাম। আপনি সকলকে বলবেন না, যা আছে তাতে সকলের কুলাবেও না। আমার মনে হয় ওই উলঙ্গ মহাত্মার কাছে নিশ্চয়ই সংখিয়া আছে, তা না হলে দেখছেন না তার কাছে একখানা কম্বলও নাই। আপনারা কেন যে ওই বিদ্বান সাধুকে সঙ্গে নিতে চাচ্ছেন না তা বুঝে উঠতে পারছি না। উনি আপনাদের কাছে কি দোষ করলেন? যদি ওর কাছ হতে সংখিয়া সংগ্রহ করতে পারি তাহলে তো আজ মোটে মাঘ মাসের 7 তারিখ, বাকি 23 দিনের মধ্যে আমরা সুলপানির ঝাড়ি নিরুপদ্রবে পেরিয়ে যেতে পারব। কনকনে ঠান্ডার জ্বালা আর ভোগ করতে হবে না। আমার কথা শুনে হরানন্দজি কতকটা নরম হলেন বলে মনে হলো। বললেন, সকাল হোক, হিরণময়ানন্দজি এবং বাসবানন্দজির সঙ্গে কথা বলে দেখি। চারদিকে গাছপালায় কাক কোকিলের ডাক শুনে বুঝলাম চারদিক কুয়াশার জন্য অন্ধকারে ঢেকে থাকলেও সকাল হয়ে আসছে। ধীরে ধীরে সকলেই জেগে উঠে যে যার অভীষ্ট দেবতার স্তুতি পাঠ করতে লাগলেন বিছানাতে বসে বসেই। ক্রমে সূর্যোদয়ের আভাস ফুটে উঠল। রঞ্জনের ঘড়িতে 6:30 বাজতে আমরা সবাই যে যার আসন সজ্জা গুটিয়ে পাহাড় হতে নেমে গেলাম প্রাতকৃত্য সারতে। নর্মদাতে স্নান তর্পণাদি সেরে হরানন্দজি রণঝোরজির মন্দির দেখিয়ে আনলেন। শুকেশ্বর মন্দিরে পৌঁছেই দেখি গুজরাট থেকে একদল যাত্রী এসেছেন। তাদের সঙ্গে আছেন 4 জন বেদবিদ ব্রাহ্মণ। পুরোহিতজি আমাদেরকে দেখেই বললেন, आज भी आपको इधर ही रहना होगा। इन लोगों ने 4 वेदज्ञ ब्राह्मण लेकर आया, यज्ञ करेंगे। नर्मदा तट में वैदिक यज्ञ कैसा होता है, मौका जब मिल गया देख लीजिए। आपके साथियों का साथ बातचीत हो चुका, उन्होंने आज ठहरेंगे हमारे साथ वादा हो चुका। आज सदाव्रत चालू है, आपको खुद रसोई भी करना नहीं होगा, कहीं भिक्षा भी नहीं। तार कथाई बुझा गेल আমরা আজ এখানে থেকে যজ্ঞ দেখি এই বিষয়ে তাঁর প্রবল আগ্রহ। আমরা শুকেশ্বরের মাথায় জল ঢেলে এলাম। হিরণময়ানন্দজি, বাসবানন্দজি, প্রেমানন্দ প্রভৃতি সকলের সঙ্গে মন্দিরের চত্বরে এসে দাঁড়ালাম। মুক্ত আকাশের তলে যজ্ঞকুণ্ড খুলে 4 জন ব্রাহ্মণ যজ্ঞের আয়োজন করছেন। কি উদ্দেশ্য জানি না, গুজরাটের একজন শেঠজি এই যজ্ঞের আয়োজন কর্তা। বেলা 10টা নাগাদ যজ্ঞকুণ্ডে অগ্নি প্রজ্বলন করা হলো। তাঁরা ওং ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর মুখীয় মা অমৃতাৎ এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে কয়েকবার অগ্নিতে আহুতি দিলেন। নূতন যাত্রীর দলসহ মন্দিরের পরিচারক বর্গ, আমাদের 17 জন দণ্ডী সন্ন্যাসীও কেউ শঙ্খ, কেউ ডমরু প্রভৃতি বাজিয়ে হর হর বম বম ধ্বনি দিতে থাকলেন। নর্মদা তটে এই পাহাড়ের উপর কিছুক্ষণের মধ্যে অপূর্ব পরিবেশ সৃষ্টি হয়ে গেল। ঘৃতাহুতির ফলে সুগন্ধিতে ভরে গেল চারদিক। সহসা শেঠজি আমাদের দণ্ডী সন্ন্যাসীদের কাছে যুক্ত করে নিবেদন করলেন বাদ্যভাণ্ড এবং হর হর বম বম ধ্বনি বন্ধ করতে। পরিবেশ শান্ত এবং স্থির হতেই যজ্ঞকারী বেদবিদ ব্রাহ্মণ অতি সুললিত ছন্দে গমকে গমকে মন্ত্রোচ্চারণ করতে লাগলেন। ওং যজ্ঞান সপ্তমাতৃভি মেধা মাসা শত শ্রিয়ে অয়ং ধ্রুব রৈনাঞ্চিকেতদা ওং অগ্নয়ে স্বাহা ওং উতস্যা নো দিবা মতিরদিতি রুত্তাগমত সা সন্তাতা ময়স্করদ শ্রীধ ওং অগ্নয়ে স্বাহা। এইরকম বৈদিক যজ্ঞ এর আগেও আমি দেখেছি। সেই সব যজ্ঞে যে বিধি এবং ক্রম দেখেছি, এখানেও ব্রাহ্মণরা সেই বিধি এবং ক্রম অক্ষরে অক্ষরে মেনে যজ্ঞ করলেন।
কিন্তু সেটা বড় কথা নয়। সবচেয়ে উল্লেখযোগ্য হল এদের বেদমন্ত্র উচ্চারণের কৌশল। বেদের মন্ত্র শুনলাম না বেদের গান শুনলাম, একই সংস্কৃত মন্ত্র না কোনো সংস্কৃত গান, তা নির্ণয় করতে পারলাম না। পূর্ণাহুতির পর ব্রাহ্মণরা বসেই ছিলেন। আমি তাদের কাছে গিয়ে সশ্রদ্ধ নমস্কার আনতে মন্ত্রের উৎস এবং মন্ত্রার্থ জানতে চাইলাম। আমার আকুতি এবং আকুলতা দেখে তাদের মধ্যে একজন আমার কৌতূহল নিবৃত্তির জন্য বলতে আরম্ভ করলেন, আমাদের উচ্চারিত মন্ত্রগুলি সামবেদের অন্তর্গত। সামবেদ সঙ্গীতমূলক। আজ আপনারা নর্মদা তটে এসে সামগান বা সামধ্বনি শুনলেন। আমাদের গীত বা উচ্চারিত প্রথম মন্ত্রটি আপ্তত্রিত নামক ঋষি প্রাপ্ত হয়েছিলেন। ওই মন্ত্রের ছন্দ উষ্ণিক, মন্ত্রের দেবতা পরমান সোম। মন্ত্রের অন্বয় শুনলেই মন্ত্রটি বুঝতে সুবিধা হবে। অশ্ব অন্বয়, ধ্রুবহ অয়ং রয়িনাং আচিকেত্তৎ সপ্তমাতৃভি যজ্ঞান মেধাং শ্রিয়ে আশাসত। অস্বার্থ স্থির মূর্তি দেব দেব অগ্নিধন সমূহ কিভাবে রক্ষণ করতে হয় তার সমস্ত অনুশাসন অবগত আছেন। ইনি অর্থাৎ অগ্নি যজ্ঞ সম্পত্তি সমূহ দেবতাদের সঙ্গে উপভোগ করার জন্য যজ্ঞে কালী, করালী, মনোজবা, সুলোহিতা, সুধূম্রবর্ণা, স্ফুলিঙ্গিনী, বিশ্বরুচি এই 7টি লেলিহমান জিহ্বাসহ সমুদ্ভূত হয়েছেন। ইনি এখন কর্মসম্পাদক সোম উপভোগ করার জন্য আমাদেরকে অনুজ্ঞা করছেন। আমাদের গীত দ্বিতীয় সাম মন্ত্রটির অন্বয় হল উত শ্যামতি অদিতি উত্তাদিবা নাহ অগমত সা সন্তত ময়ঃ করত শ্রীধঃ অপ অর্থাৎ অপগময়ত। তাহলে অর্থ দাঁড়ালো অপি চ সেই স্তুত্য অদিতি রূপী দেবতা দিবারাত্রি সর্বদাই আমাদেরকে সর্বতোভাবে রক্ষা করতে প্রবৃত্ত থাকুন এবং শান্তি সুখ প্রদান করুন। পণ্ডিতজির ব্যাখ্যা শেষ হলে আমি প্রশ্ন করলাম, প্রথম মন্ত্রে সপ্তমাতৃভি বলতে লোক প্রসিদ্ধ সপ্তমাতৃকা যথা গর্ভধারিণী, গুরুপত্নী, ব্রাহ্মণী, গাভী, ধাত্রী এবং পৃথ্বীকে না বুঝিয়ে সপ্তজিহ্বাকে বুঝাচ্ছে। এ আপনি কোন যুক্তিতে বলছেন? পণ্ডিতজি উত্তর দিলেন, শাস্ত্র প্রমাণের জোরেই আমি একথা বলতে পারছি। উপনিষদে যজ্ঞাগ্নির সপ্তজিহ্বা বা লেলিহমান সপ্তশিখার কথা বলতে গিয়ে বলা হয়েছে, কালী করালী চ মনোজবা চ সুলোহিতা চাথ সুধূম্রবর্ণা স্ফুলিঙ্গিনী বিশ্বরুচি চ দেবী লীলায়মানা ইতি সপ্তজিহ্বা। অপর একজন বৃদ্ধ পণ্ডিত আমার দিকে তাকিয়ে বললেন, প্রসঙ্গত তোমাকে বলে রাখি, মন্ত্রের ওই কালী শব্দটি তোমাদের বাংলাদেশে মহা বিভ্রাট ঘটিয়েছে। আমি 25 বছর কলকাতাতে বড়বাজারে কাটিয়ে এসেছি। আমি জানি বাংলাদেশ তন্ত্রের দেশ। তান্ত্রিকরা মন্ত্রটির কালী শব্দটিকে বৈদিক প্রমাণ হিসাবে ব্যবহার করে থাকেন। তান্ত্রিকরা কালীর উলঙ্গ খড়গধারিণী, নরমালা বিভূষণা, অতি বিস্তার বদনা, জিহ্বা ললনা ভীষণা এক দেবীর কল্পনা করে কালীর হাজার হাজার স্তব, স্তোত্র, পূজার মন্ত্র, অনেক বিভৎস গুহ্য ক্রিয়াকলাপের আবিষ্কার করেছে। বাংলাদেশের সর্বত্র ওই কালীর দাপটি বেশি। তোমাদের দেশের শ্রেষ্ঠ সাধক রূপে মান্য হয়েছেন রামপ্রসাদ, রামকৃষ্ণ প্রভৃতি কালী সাধকরা। বাংলাদেশে বেদের চর্চা খুবই কম। ফলে মহামহোপাধ্যায় উপাধিতে ভূষিত অনেক তর্কতীর্থ, ন্যায়ালঙ্কাররাও কালী পূজাকে তাঁদের শেষ আধ্যাত্মিক সম্পদ রূপে গ্রহণ করেছেন। এর চেয়ে স্পিরিচুয়াল ব্যাংক্রাফসি আর কি হতে পারে? বাঙালি খুবই প্রতিভাধর জাত। ভারতবরেণ্য বহু মনীষী বাংলাদেশে জন্মেছেন, কিন্তু তাঁরা বৈদিক ঋষিদের ধ্যান ধারণা এবং আধ্যাত্মিক সাধনার রহস্য মোটেই জানেন না বলেই মনে করি। তাঁর কথা শেষ হতে না হতেই সদাবর্তের খাবার ঘণ্টা পড়ল। 4 জন ব্রহ্মচারী ও 13 জন দণ্ডী সন্ন্যাসী সহ 4 জন যজ্ঞকারী ব্রাহ্মণের সঙ্গে এক পংক্তিতে আমি এবং রঞ্জনও বসলাম। অন্য পংক্তিতে বসলেন শেঠজির সঙ্গী নারী পুরুষ সকলেই। সেই উলঙ্গ মহাত্মাকে ধারে কাছে কোথাও দেখতে পেলাম না। তাঁর কথা হরানন্দজি পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করতেই তিনি বললেন, গত 3 দিন যাবৎ ওকে কোনো কিছুই গ্রহণ করতে দেখছি না।
দণ্ডী সন্ন্যাসীরা ব্রহ্মার্পণং ব্রহ্মহবি ইত্যাদি মন্ত্রপাঠ করে সদাবর্তের রুটি ডাল গ্রহণ করলেন। খাওয়া শেষ হতেই দণ্ডীদের রীতি অনুসারে নর্মদায় গেলেন হাত মুখ ও কৌপিন ধুয়ে নিতে। আমি ও রঞ্জনও তাদের সঙ্গে গেলাম। আমাকে দেখেই বাসবানন্দজি বলতে লাগলেন, বিদেশে আমরা আমাদের আচরিত নিয়ম কানুন কিঞ্চিত শিথিল করতে বাধ্য হয়েছি। দণ্ডীদের ভিক্ষান্ন ভোজনই নিয়ম। পরিক্রমাবাসীদের পক্ষেও একই নিয়ম ভিক্ষা করে খাওয়া কিংবা স্বপাক আহার করা। এই জন্য প্রত্যেক পরিক্রমাবাসীকে তাঁর ঝুলিতে কিছু না কিছু গম বা বজরার আটা রেখে দিতে হয়। আপনি কাশিতে গেলে আমাদের গুরুজির জীবনচর্যা দেখলে বিস্ময়ে হতবাক হতে হবে। রাত্রি 3টা বাজলেই তিনি নারায়ণ নারায়ণ বা শিবম শিবম বলতে বলতে গঙ্গার ঘাটে যান। স্নান করে এসেই যান বিশ্বনাথের মাথায় জল ঢালতে। রাত্রি 4টার মধ্যেই মঠে ঢুকে সেই যে তাঁর সাধন প্রকোষ্ঠে ঢোকেন, আর তিনি বেরোন না। মঠের নিচের তলায় শিব মন্দির। দিনে রাত্রিতে মঠের দরজা কখনো বন্ধ হয় না। সকাল থেকে ভক্তেরা আসেন, মন্দিরের মহাদেবকে প্রণাম করে কিছু না কিছু খাবার রেখে যান। ভোরেই হয়তো কেউ দিয়ে গেছেন একটি শশা, কেউ হয়তো রুটি, কেউ হয়তো লুচি পুরি, কেউ হয়তো ছানা পোলাও বা কোনো সুস্বাদু ফলমূল। প্রথম যে দ্রব্য মন্দিরে অর্পিত হলো সেটিতে আর কোনো দণ্ডী সন্ন্যাসী ভুলেও তা স্পর্শ করবে না। সেটি রাখা হয় গুরুজির জন্য। সন্ধ্যা হওয়া মাত্রই তিনি নারায়ণ নারায়ণ বলতে বলতে নিচে নেমে সেই প্রথম অর্পিত দ্রব্য, ধরা যাক সেটি শশা, তাই হাতে নিয়ে তিনি চলে গেলেন গঙ্গায়। গঙ্গায় ডুব দিয়ে তিনি সেই শশাটি পাথর দিয়ে থেঁতো করে, রুটি হলে তা টুকরো টুকরো করে জলে 5 বার ডুবিয়ে উঠিয়ে ভগবানের উদ্দেশ্যে হাত জোর করে বলেন, প্রভু, কলিতে অন্নগত প্রাণ, এক গ্রাস মুখে না দিলে শরীর থাকবে না। শরীর না থাকলে তোমাকে ডাকবো কি করে দয়াল? তুমি এই খাদ্যের দাতা যিনি, তাঁর মঙ্গল করো। এই বলে কিঞ্চিত সেই দলা পাকানো খাদ্য মুখে ফেলে আরেকবার গঙ্গায় ডুব দিয়ে মঠে ফিরে আসেন। এইভাবে নর্মদার ধারে গল্পগুজব করে রোদ পুইয়ে যখন শুকেশ্বর মন্দিরে ফিরে এলাম, তখন বেলা 4টা বেজে গেছে। কিছু পরেই পুরোহিতজি এলেন আরতি করতে। আমরা এসে যজ্ঞকারী যাত্রীর দলকে দেখতে পেলাম না। পুরোহিতজি বললেন তাঁরা চলে গেছেন অনেকক্ষণ। प्राचीन मंदिर है, यहाँ पर बासुकी नाग तपस्या कर श्री नागेश्वर महादेव की स्थापना की थी। नागेश्वर महादेव का मंदिर का पास श्री नर्मदा जी में रुद्रकुंड है। मिनिट 10 হেঁটেই আমরা নাগেশ্বর মহাদেবের কাছে পৌঁছে গেলাম। কোথা থেকে জানি না একটা ছোট নদী ঝিরঝির করে বয়ে এসে নর্মদার সঙ্গে মিলিত হয়েছে। অদূরেই রুদ্রকুণ্ড। নাগেশ্বর মহাদেবের মন্দির যে অতি প্রাচীন তা দেখলেই বোঝা যায়। মন্দিরের মুখ নর্মদার দিকে। পাথরে হোঁচট খেতে খেতে মন্দিরের পিছন দিকে হতে মন্দিরের সামনে গিয়ে দেখি, যাকে সুখদেবেশ্বর মন্দিরে একা ফেলে রেখে আমরা চলে এসেছিলাম, হিরণময়ানন্দজির সেই নিষিদ্ধ ব্যক্তিটি, অর্থাৎ সেই উলঙ্গ সাধু মন্দিরের শ্যাওলা পড়া সিঁড়ির উপর বসে আছেন। তাকে দেখে আমরা খুবই অবাক হলাম। তার সঙ্গে কেউ কথা বললেন না, কিন্তু আমি, হরানন্দজি এবং রঞ্জন নমো নারায়ণায় বলে নমস্কার জানালাম। এই শ্যাওলা ধরা অতি প্রাচীন মন্দিরের দরজা কবেই জীর্ণ হয়ে ক্ষয়ে গেছে। দরজার কাছে দাঁড়িয়ে মহাদেবকে দেখে চমকে উঠলাম। প্রথম দৃষ্টিতে মনে হয় একটা সাপই খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। সর্বাঙ্গে সাপের পেটের দিকে যেমন সাদা সাদা ডোরা টানা থাকে, সমস্ত শিবলিঙ্গটাই তেমনি। এতদিন নর্মদা তটে ঘুরে বেড়াচ্ছি, এমন সর্পবর্ণ সর্পাকৃতি শিবলিঙ্গ আর কোথাও দেখিনি। আমরা কেউ এখনো স্নান করিনি বলে শিবলিঙ্গের মাথায় জল ঢেলে পূজা করলাম না। সবাই মন্দিরের দরজার সামনে সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে চলতে লাগলাম। নাঙ্গা সাধু হরানন্দজিকে ডেকে বললেন, यहाँ से 3 मील जाने से नलखैरी या नलवाड़ी ग्राम पड़ेगा। नलखेरी से और 3 मील जाने से पोइचा या पैचा ग्राम में पहुंच जाएगी। হরানন্দজি তাকে পুনরায় সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমাদের সঙ্গে নলখেরির উদ্দেশ্যে হাঁটতে লাগলেন। পথ ভয়ানক দুর্গম। পথে শুধু পাথর আর পাথর। সেই সব ছোট বড় পাথর এমনভাবে রাস্তায় পড়ে আছে যে ইচ্ছা করলেও
কারো পক্ষে দ্রুত হাঁটা সম্ভব হচ্ছে না। পাথরের উপর পা দিলে তা হড়কে গড়িয়ে যাচ্ছে। বেলা 8:30টায় রোদ খুব মিষ্টি লাগছে। আমাদের চারপাশের গাছপালাতেও সবুজের সমারোহ, কিন্তু ক্রমাগত পা পিছলে পিছলে যাওয়ায় আমরা কেউ বেশি পথ পেরোতে পারলাম না। শেষকালে এমন এক স্থানে এলাম যে শেষ পর্যন্ত প্রত্যেকে হাত ধরাধরি করে হাঁটতে লাগলাম। এই সময় দণ্ডী সন্ন্যাসীদের একজন বললেন, যখন চলি চলি ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে এইভাবে হাঁটতে হবে, তখন গল্প করতে করতে হাঁটা যাক, তাহলে পথের ক্লান্তি অনেক কম হবে। এইমাত্র রুন্ডো গ্রামে যে প্রাচীন নাগেশ্বর মন্দির দেখে এলাম, যাকে বাসুকীর তপস্যা ক্ষেত্র বলে শুনে এলাম, সেই বাসুকী সম্বন্ধে কারো কিছু জানা থাকলে বলুন। আমরা গল্প শুনতে শুনতে যাই। हिरणमयानंद जी बोलें, बासुकी नाग जाति का राजा था। पुराण में उनका बहुत वर्णना है।